প্রিয় সাংবাদিক ভাইরা, আজ সকালে আমরা ক্যাম্পেইনের উদ্দেশ্যে মাদারীপুর সদরের বাহাদুরপুর ইউনিয়নের কালীবাজার নামক একটি ঐতিহ্যবাহী বাজারে যাই। তো ওইখানে যেতে যেতে আমাদের 12টা বেজে যায়। 12টার পরে আমরা ওখানে গিয়ে ক্যাম্পেইন শুরু করি, নির্বাচনী প্রচারণা শুরু করি। তো নির্বাচনী প্রচারণা শুরু করার পরে 7-8টা দোকান আমরা মোটামুটি যাওয়ার পরেই আমরা দেখি যে ধানের শীষের একটি বাজতেছে, মাইক বাজতেছে। তো এটাও কিন্তু নিয়ম লঙ্ঘন 12টার মধ্যে, এবং মাইক বাজতেছে সহ স্লোগান দিচ্ছে। আমরা ওটা দেখে আমরা পাশ দিয়ে চলে যাচ্ছি, যে সামনাসামনি হলে একটা ঝামেলা হতে পারে, যে কারণে আমরা পাশ দিয়ে চলে যাচ্ছি। কিন্তু তখন আমাদের উপরে অতর্কিতভাবে আপনারা দেখেছেন বিভিন্ন ওইখানে লাইভ যারা করেছে যে হাতুড়ি, দেশীয় অস্ত্র সহ আমাদের উপরে হামলা করা হয়েছে। সেখানে আমাদের একজন আলেম, সেও আহত হয়েছেন তাকে, এবং আরেকজনের নাকে আঘাত লাগছে। ঢাকা মেডিকেলে তিনি আছেন, খুব খারাপ অবস্থায় আছেন, তার নাক ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে। আমাদের প্রায় আহত সংখ্যা 10 জন। তো আমরা এটা ধানের শীষ প্রতীকের প্রার্থী তারা এটা করেছে। তো আমি আপনাদের মাধ্যমে হ্যাঁ, আমরা তাদের নাম সবকিছু আমাদের কাছে আছে, নেতৃত্ব দানকারী সহ যারা এই হামলার সাথে জড়িত প্রত্যেকের নাম ঠিকানা আমাদের কাছে আছে। হ্যাঁ, একেবারে ধানের শীষ প্রতীকের। তাদের এসেই যে এইখানে কেন আমরা ক্যাম্পেইন করতে আসছি এটা বলে শুরু করছে আমাদের উপরে হামলা। আমি সাথে সাথে মাদারীপুর জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করি, তার এসপি মহোদয়কে বিষয়টি অবহিত করি, এবং করার পরে ওনারা দ্রুত প্রশাসন পাঠান, ওখানে প্রশাসন পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করেন। এবং আমি চিন্তা করতেছি আগামীকালকে এ ব্যাপারে আমরা একটা অভিযোগ দায়ের করব, সেটা থানায় হোক অথবা নির্বাচন যে আছে, আপনারা জানেন যে একটা জুডিশিয়াল কমিটি আছে নির্বাচন করার জন্য, সেই তাদের কাছে আমরা অভিযোগ দায়ের করবো। আপনি এবং আপনার কর্মীরা নিরাপত্তাহীনতায় কোনো আশঙ্কা করছেন? এটা তো আপনার প্রশ্নটা একটা মতো। নিরাপত্তাহীনতা, আমরা যেখানে হামলার শিকার হয়েছি, আবার এখানে নিরাপত্তাহীনতার আশঙ্কা কি? নিরাপত্তা তো আমরা নাই, কারণ আমাদের উপর হামলা হয়েছে অলরেডি। নিরাপত্তাহীনতার প্রশ্নটা তো সেটা তো শেষ হয়ে গেছে, আমরা হামলা শিকার হয়েছি। তো নিরাপত্তাহীনতার প্রশ্নটা এখানে আনাই উচিত হয়নি। আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, সবিনয় জানাতে চাই, যে এই ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী, উনি কিন্তু নির্বাচনের প্রত্যেকটা ব্যাপারে লঙ্ঘন করতেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতেছে। আপনারা, আমার দুর্ভাগ্য, আপনারা এই ব্যাপারে সোচ্চার না। সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমে জাতি কিন্তু জানতে পারে, জানতে শিখতে পারে। আপনি জানেন যে গত 2 দিন আগে আমি মাদারীপুরে একটা প্রোগ্রাম করতে যাই, ওইখানে গিয়ে দেখি মিলন হল, সিনেমা হলের পাশে হাজার হাজার পিভিসি যে আছে ফেব্রিক্স, ওটা নিষিদ্ধ। ওইটা জাহানদার আলী জাহান, ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী, তার ফেস্টুন করা। আমি ডিসিকে জানাই, ডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান, ওইখানে ওগুলো জব্দ করে। আপনি মাদারীপুরের এমন কোনো রাস্তা নাই, এমন কোনো ঘাট নাই, এমন কোনো বাড়ি নাই যেখানে স্টিকার আপনি পাবেন না জাহানদার আলী জাহানের। স্টিকার কিন্তু এবার নির্বাচনে একেবারেই নিষিদ্ধ। এটা কি আপনারা জানেন? আপনাদের জানা আছে? নিষিদ্ধ। পোস্টার নিষিদ্ধ, তারপরে আপনার ওই যে পিভিসি নিষিদ্ধ। সে সবকিছু করতেছে। প্রশাসন পক্ষপাতমূলক করতেছে। আমাদের দৃষ্টিতে তো সেটাই মনে হচ্ছে, কারণ আমরা দেখতেছি, বারবার জানাচ্ছি। আমরা লিখিত অভিযোগ না, আজকাল তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবকিছু জানানো যায়, সহজ হয়ে গেছে আমাদের তো আমি সেটা পাঠাচ্ছি, কিন্তু সব জায়গায় সেটা দেখতে পাচ্ছি। আপনি প্লিজ দয়া করে যখন আমার বাড়ি থেকে আপনি যাবেন, যাওয়ার পথে দেখবেন প্রত্যেকটা জায়গায় সেই তার আছে। আর আরেকটি বিষয় আপনাদেরকে আমি সদয় অবগতির জন্য জানাচ্ছি, যে দলীয় প্রার্থীর ক্ষেত্রে দলীয় প্রধান এবং প্রার্থীর ছবি ছাড়াও লোকের ছবি থাকবে না। কিন্তু এই মাদারীপুরে যিনি বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তার প্রত্যেকটা ফেস্টুনে একাধিক ব্যক্তির ছবি। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, এবং প্রশাসনকে আহ্বান জানাবো, আপনাদেরকে আহ্বান জানাবো, যে আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করুন। দাদা, বিশেষ করে 12 তারিখে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার দৃষ্টিকোণ থেকে ঝুঁকিপূর্ণ সেন্টার
এই ব্যাপারে আপনি মানে আপনার প্রশাসনকে অবহিত করছেন কিনা? আমি এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ ইয়া করে নেই, কারণ আপনার এখন পর্যন্ত সেই পরিস্থিতি আমার হয় নাই যে সেন্টারগুলো আমাকে দেখতে হবে তারপরে। বাট আমি আজকের পর থেকে এবং কিছুদিন যাবত আমার মনে হচ্ছে যে আমাকে প্রশাসন আশ্বস্ত করেছেন, মাদারীপুর জেলা প্রশাসন, তাদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস এবং আস্থা আছে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে। কিন্তু আজকের হামলার মাধ্যমে আমি শঙ্কিত যে আদৌ আগামী নির্বাচনটা উৎসব মুখর পরিবেশে হবে কিনা, আনন্দ ঘনপূর্ণ পরিবেশে হবে কিনা এবং সুষ্ঠু হবে কিনা, এ ব্যাপারে আমি সন্দিহান। যদিও এখন পর্যন্ত গ্রেপ্তার করে নাই, যদিও প্রশাসন যত দ্রুত তারা ওইখানে চলে আসছে, এ ব্যাপারে আমি প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমি এসপি মহোদয়কে বলেছি, এসপি মহোদয় আমাকে বলেছে যে ছেলেটার হাতে হাতিয়ার ছিল, তাকে গ্রেপ্তারের জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন। তো 8-9 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত তিনি গ্রেপ্তার হন নাই। এই ব্যাপারে আমিও আপনাদের সহযোগিতা কামনা করছি। আরেকটা বিষয় দাদা, আপনি তো 2014 এবং 2018 দুইবার নির্বাচন করছেন। এবারের নির্বাচনে যদি শান্তিপূর্ণ এবং আমরা আশা করতেছি জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশই হবে, দীর্ঘদিনে মানুষের একটা ভোটাধিকার প্রয়োগ হবে, সেই ক্ষেত্রে আপনি আপনার মানে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আপনাকে বুঝতে হবে যে আমরা বিজয়ী প্রার্থী যে বিজয়ী হবে সে কখনো গন্ডগোল করতে যায় না, যে হেরে যাবে সেই কিন্তু গন্ডগোল করতে গিয়ে ওই ম্যাচটাকে দুইটা দলের মধ্যে যখন খেলা হয় তখন দেখবেন যে পরাজিত দলটাই গন্ডগোল সৃষ্টি করে যাতে ম্যাচটা পরিত্যক্ত হয়। আর যে বিজয়ী হবে সে কখনোই কিন্তু করতে যাবে না, ওই ম্যাচটাকে বানচাল করার জন্য গন্ডগোল সৃষ্টি করবে না। অতএব আমি নির্বাচনের ব্যাপারে শতভাগ আমি আশাবাদী। জনগণের যে সারা, আপনারা আমার বাড়িতে মানুষের উপস্থিতি, প্লাস আমি যেখানে যাই সেখানে মানুষের উপস্থিতি আপনারা একটু লক্ষ্য করবেন। আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ। আর বিএনপির প্রার্থী যিনি আছেন তার সাথে আপনারা ঘুরে ফিরে কিছু মুষ্টিমেয় চেনামুখী দেখবেন, এর বাইরে কোনো লোক নাই, তার পাশে কোনো জেনারেল পিপল তার সাথে নাই। তো সে বিভিন্ন জায়গায় হুমকি দামকি দিচ্ছে, আপনারা ইতিপূর্বে দেখেছেন যে এটা নিয়ম বহির্ভূত। সে বা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এদেরকে সে প্রকাশ্যে মামলা তুলে নিবে, তাদের মামলা থেকে এই ধরনের বিভিন্ন করে প্রতিশ্রুতি না হুমকি, এটাকে ওয়ান কাইন্ড অফ কারণ প্রতিশ্রুতি দেওয়াটা এক ধরনের আর হুমকি আর একটা ধরনের। তো এদেরকে এই যে মামলা থেকে যে করার এইভাবে একটা মিটিং করেছে, যেটা আমরা এটা আসলেই কতটুকু সংবিধান সম্মত এটা আপনারা ভালো জানেন। তো এটাও তো করা উচিত না, তো সেটা তিনি কিন্তু করেছেন। তো উনি পরাজিত হবেন এটা নিশ্চিত জেনেই কিন্তু এগুলো করতেছেন। এবং আমি মনে করি যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমার বিশ্বাস যে আমাদের যতগুলো প্রার্থী এখানে নির্বাচন করতেছেন, যে বিশেষ করে 4-5 জন প্রার্থী আমাদের এখানে ফাইটিং একটা পর্যায়ে আছে, বিএনপি সবচেয়ে লোয়েস্ট অবস্থানে থাকবে এই 4-5 জন প্রার্থীর মধ্যে। এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যদি সুষ্ঠু নির্বাচন হয়। কারণ তারা অলরেডি কিন্তু বলতেছে যে আমরা টেবিলে ভোট নিব। এটা আমাদের কাছে বিভিন্ন লোক বলতেছে যে আমাদের কাছে এসে বললে যে টেবিলে, আমি তখন বলি যে একটা ভিডিও ফুটেজ রাখেন। এখন মানুষ তো ভয় পায়। আপনি দেখেছেন আজকে কিন্তু আপনাদের সাংবাদিকও হামলার শিকার হয়েছে এবং ওই সাংবাদিকের মোবাইলটাও কিন্তু নিয়ে গেছে। এটা আপনাদের জানা আছে কিনা আমি জানি না। যে আমরা এরা সোশ্যাল মিডিয়ার বিষয়ে আমরা বিষয়টা দেখতে পেয়েছি এবং বিকালবেলা আমরা ঘটনাস্থলে যাই এবং এই বিষয়টা আমরা শুনতে পাই এবং এখন তো আইন শৃঙ্খলা লোকজন এখানে ব্যাপকভাবে অবস্থান নিয়েছে আপনার ঘটনা পরপরই। কিন্তু আপনাদেরকে আমি বিনয়ের সাথে আবারও আপনাদের অনুরোধ রইল, আপনারা যারা এই মহান পেশায় আছেন, এই সাংবাদিকতা পেশা এটা একটা ঝুঁকিপূর্ণ পেশা এবং এই পেশাটা কিন্তু অনেক সম্মানের জায়গা। তো আমি প্রথমেই বলেছি সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, মানুষ একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখতে চায়। এই মাদারীপুর 2 আসনের ইতিহাসে এর আগে কোনোদিন এত প্রার্থী হয়নি। আপনারা দেখেছেন বিভিন্ন ভোটাররা বলতেছে যে এখন ভোট কেন্দ্রে কিন্তু ভোটারদের দরজায় কিন্তু ইউনিয়ন পরিষদের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই উৎসব মুখর পরিবেশটা যাতে থাকে এই ব্যাপারে আপনারা একটু ব্যবস্থা নেবেন, এটা আপনাদের কাছে বিনয়ের সাথে আমার অনুরোধ রইল। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে আপনাদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য।